এই ছোট্ট মেয়েটা যখনই নিজের নাক পোছে তো দেখে যে রক্ত বের হচ্ছে। হঠাৎ তার পেটে তীব্র যন্ত্রণা উঠলো এবং সে মুখ দিয়ে রক্ত বমি করতে লাগলো। আসলে কিছুক্ষণ আগেই সে তার মা এবং মায়ের বয়ফ্রেন্ডের সঙ্গে বেড়াতে বেরিয়েছিল, কিন্তু কথাবার্তায় মনোযোগ অন্যদিকে সরে যায় এবং তাদের গাড়ি সামনে থেকে আসা একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। পুরো পরিবারকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালে পৌঁছেও মা নিজের মেয়ের অবস্থার কোনো খোঁজ নেয়নি। মেয়েটি আস্তে করে মায়ের ওড়না টেনে ধরে বলল, মা আমার অনেক ব্যথা করছে। কিন্তু মা তাকে দুষ্টুমি করছে ভেবে শুধু ওপর থেকে হাত বুলিয়ে দিলেন আর বললেন, নাটক করিস না, তুই একদম ঠিক আছিস। এরপর মেয়েকে সেখানেই রেখে মা নিজের বয়ফ্রেন্ডের যত্ন নিতে চলে গেল। মেয়েটি খুবই বুঝদার ছিল, সে চায়নি মাকে বিরক্ত করতে, তাই হাসপাতালের করিডোরে একা বসে থাকলো। পেটে অসহনীয় যন্ত্রণার মধ্যেও সে নিজেকে বোঝাতে লাগলো মাকে বিরক্ত করা যাবে না। কিন্তু তার শরীরের ভেতরের চোট যখন সহ্যের বাইরে পৌঁছে গেল, হঠাৎ সে আবার রক্ত বমি করলো। সে নিচু হয়ে টিস্যু পেপার দিয়ে রক্ত মুছতে লাগলো যাতে মেঝে নোংরা না হয়। ঠিক তখনই সে মাটিতে পড়ে গেল। ঠিক সেই সময় তার বাবা হাসপাতালে এসে পৌঁছান। মেয়েকে রক্তে ভেসে যাওয়া অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তিনি আহত পা নিয়ে দৌড়ে তার কাছে ছুটে আসেন। তিনি মেয়েকে কোলে তোলেন আর নাড়ি দেখেন, কিন্তু অবস্থা খুবই সংকটজনক ছিল। কিছুক্ষণ পর মেয়েটি বাবার কোলে শেষ নিঃশ্বাস নেয়। সেই নিষ্পাপ মুখটি শুধু একবার বলল, বাবা আমাকে মাফ করে দিও। তারপর চিরদিনের মতো ঘুমিয়ে পড়ল। বাবা ভেঙে পড়লেন, মাটিতে লুটিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। তার চোখের সামনে তার ছোট্ট মেয়ে, যে একসময় বাবা বাবা বলে পেছনে পেছনে দৌড়াতো, আজ নিশ্চুপ হয়ে মাটিতে পড়ে আছে। তিনি স্ত্রীর ফোন নাম্বারে কল করলেন, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না। ঠিক তখনই হাসপাতালের বাইরে সেই মা হাসি মুখে বয়ফ্রেন্ড ও পোষা কুকুর নিয়ে বেরিয়ে আসছিলেন। তার নিজের মেয়ের মৃত্যুর খবরটুকুও জানা ছিল না। এই নিষ্পাপ মেয়েটির মৃত্যুর বদলা নিতে ভিডিওটাকে তোমার যে কোনো একটা বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও, আর এর পার্ট 2 দেখার জন্য একটা লাইক করে দাও।